নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের নিরামিষ তরকারির রেসিপি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি এর স্বাদ হয় কিন্তু অতুলনীয়। আর এই নিরামিষ তরকারিটা তোমরা ডিনার বা লাঞ্চে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল লিয়ামির্স বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো পনির। প্রথমে আমাদের এই পনিরগুলোকে হাতের সাহায্যে ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। তোমরা এখানে পনিরের পরিবর্তে দুধ কাটিয়ে ছানা দিয়েও এই তরকারিটা করতে পারো। তোমরা দেখো আমাদের পুরো পনিরটাই মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের টমেটো। এবার আমাদের এই টমেটোগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই তরকারিটাতে কিন্তু ঠিক এইভাবে টমেটোটা কুচিয়ে দিলেই এর টেক্সচারটা ভালো আসবে। এর পরিবর্তে টমেটো পেস্ট দিলে কিন্তু এর টেক্সচারটা অতটা ভালো আসবে না। তোমরা দেখো আমাদের দুখানা টমেটোই ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে নেব। সেটাকেও আমি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। ক্যাপসিকাম গুলো সব কাটা হয়ে গেলে সেটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা লঙ্কা এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। লঙ্কাটাকে কুচিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতাগুলোকেও আমাদের ঝিরিঝিরি করে এইভাবে কুচিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য আমাদের যা যা ভেজিটেবলস লাগবে সেগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 3খানা এলাচ, 3টে লবঙ্গ আর দিয়ে দেব একটা দারচিনি। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দেওয়ার ফলে কিন্তু তোমাদের তেল ছিটকবে না। এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে আমাদের প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই টমেটোগুলোকে মশলাটার সাথে ভালো মতো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এই টমেটোগুলোকে সেদ্ধ হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি খুন্তির সাহায্যে যতটা সম্ভব টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। টমেটোগুলো মোটামুটি ম্যাশ করা হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা। তারপর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমাদের এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমাদের মশলাটার সাথে ক্যাপসিকামগুলোকে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ গরম জল। জল দেওয়ার পরও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর যখন ক্যাপসিকামগুলো হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা পনিরগুলোকে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের এই মশলাটার সাথে পনিরটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমাদের এটাকে লো ফ্লেমে আরো রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে এই তরকারিটার থেকে হালকা তেল বেরিয়ে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন এর থেকে হালকা তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর কুচনো ধনেপাতাগুলোকে। তারপর আমাদের সমস্ত কিছুকে একবার হালকা হাতে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর তোমরা দেখো আমাদের তরকারিটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম মাখো মাখো হয়ে এসছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ ছানার তরকারিটা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন এটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নিরামিষ আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে যখনই আমি ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।